আলহামদুলিল্লাহ ভাই, রোজার মাস চলে আসছে। আসেন আমরা সবাই রোজা রাখি এবং ৫ ওয়াক্ত নামাজ আদায় করি জামাতের সহিত। আল্লাহ তাআলা বলছে যে ১২ মাস তোমার জন্য বরাদ্দ, ১১ মাস তুমি যাহা কিছু করো না করো, আর ১ মাস হলো রোজার মাস। এই মাসে তুমি রোজা রাখবা, ইবাদত করবা, আমি তোমার এই ১১ মাসের গুনাহ মাফ করে দেবো ১ মাসের উসিলা করে। আর আল্লাহ তাআলা এই রোজার পাশাপাশি নামাজ দিছে আমাদেরকে। নামাজ বলা হয়েছে যে দুনিয়াতে আমার এই নামাজকে উসিলা করে দুনিয়াতে সকল চাহিদা পূরণ করবে। আল্লাহ তাআলা বলছে যে আর কবরেতে পরকালে আল্লাহ তাআলা আমার ৪টি পুরস্কার দিবে। দুনিয়াতে ১টি পুরস্কার আর পরকালে ৪টি পুরস্কার, আখিরাতে ৪টি পুরস্কার। বলা হয়েছে যে সর্বপ্রথম দুনিয়াতে তোমার নামাজকে উসিলা করে, নামাজ যদি সহি হয়, সঠিক হয়, নামাজকে উসিলা করে তো তোমার দুনিয়াদের সকল পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবে এবং রিজিকের অভাব দূর করে দিবেন। আর বলা হয়েছে ভাই, কবরে আমার মৌতের পরে প্রথম গাড়ি হলো কবর। বলা হয়েছে আল্লাহ তাআলা কবরের আযাব হটাইয়া দিবে। আমার আমল যদি ভালো হয়, নামাজ যদি সহি হয়, তাহলে বলা হয়েছে যে কবরের আযাব হটাই দিবে। ডাইল হাতে আমল নামা দিবে, ফুল চড়াতের পথ বিজনির আকারে পার করে দিবে। আর বিনা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ ভাই। এই জন্যে ভাই আমরা নামাজ পড়ি এবং রোজা আসছে রোজা রাখি, এই আমলটুকু আমরা করি। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠাইছে এই করার জন্য। আসেন ভাই, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সৎ পথে চলি, সত্য কথা বলি। এইটাই হোক আমার মুমিনের একমাত্র অঙ্গীকার। আলহামদুলিল্লাহ ভাই, রোজার মাস চলে আসছে। আসেন আমরা সবাই রোজা রাখি এবং ৫ ওয়াক্ত নামাজ আদায় করি জামাতের সহিত। আল্লাহ তাআলা বলছে যে ১২ মাস তোমার জন্য বরাদ্দ, ১১ মাস তুমি যাহা কিছু করো না করো, আর ১ মাস হলো রোজার মাস। এই মাসে তুমি রোজা রাখবা, ইবাদত করবা, আমি তোমার এই ১১ মাসের গুনাহ মাফ করে দেবো ১ মাসের উসিলা করে। আর আল্লাহ তাআলা এই রোজার পাশাপাশি নামাজ দিছে আমাদেরকে। নামাজ বলা হয়েছে যে দুনিয়াতে আমার এই নামাজকে উসিলা করে দুনিয়াতে সকল চাহিদা পূরণ করবে। আল্লাহ তাআলা বলছে যে আর কবরেতে পরকালে আল্লাহ তাআলা আমার ৪টি পুরস্কার দিবে। দুনিয়াতে ১টি পুরস্কার আর পরকালে ৪টি পুরস্কার, আখিরাতে ৪টি পুরস্কার। বলা হয়েছে যে সর্বপ্রথম দুনিয়াতে তোমার নামাজকে উসিলা করে, নামাজ যদি সহি হয়, সঠিক হয়, নামাজকে উসিলা করে তো তোমার দুনিয়াদের সকল পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবে এবং রিজিকের অভাব দূর করে দিবেন। আর বলা হয়েছে ভাই, কবরে আমার মৌতের পরে প্রথম গাড়ি হলো কবর। বলা হয়েছে আল্লাহ তাআলা কবরের আযাব হটাইয়া দিবে। আমার আমল যদি ভালো হয়, নামাজ যদি সহি হয়, তাহলে বলা হয়েছে যে কবরের আযাব হটাই দিবে। ডাইল হাতে আমল নামা দিবে, ফুল চড়াতের পথ বিজনির আকারে পার করে দিবে। আর বিনা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ ভাই। এই জন্যে ভাই আমরা নামাজ পড়ি এবং রোজা আসছে রোজা রাখি, এই আমলটুকু আমরা করি। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠাইছে এই করার জন্য। আসেন ভাই, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সৎ পথে চলি, সত্য কথা বলি। এইটাই হোক আমার মুমিনের একমাত্র অঙ্গীকার। আলহামদুলিল্লাহ ভাই, রোজার মাস চলে আসছে। আসেন আমরা সবাই রোজা রাখি এবং ৫ ওয়াক্ত নামাজ আদায় করি জামাতের সহিত। আল্লাহ তাআলা বলছে যে ১২ মাস তোমার জন্য বরাদ্দ, ১১ মাস তুমি যাহা কিছু করো না করো, আর ১ মাস হলো রোজার মাস। এই মাসে তুমি রোজা রাখবা, ইবাদত করবা, আমি তোমার এই ১১ মাসের গুনাহ মাফ করে দেবো ১ মাসের উসিলা করে। আর আল্লাহ তাআলা এই রোজার পাশাপাশি নামাজ দিছে আমাদেরকে। নামাজ বলা হয়েছে যে দুনিয়াতে আমার এই নামাজকে উসিলা করে দুনিয়াতে সকল চাহিদা পূরণ করবে। আল্লাহ তাআলা বলছে যে আর কবরেতে পরকালে আল্লাহ তাআলা আমার ৪টি পুরস্কার দিবে। দুনিয়াতে ১টি পুরস্কার আর পরকালে ৪টি পুরস্কার, আখিরাতে ৪টি পুরস্কার। বলা হয়েছে যে সর্বপ্রথম দুনিয়াতে তোমার নামাজকে উসিলা করে, নামাজ যদি সহি হয়, সঠিক হয়, নামাজকে উসিলা করে তো তোমার দুনিয়াদের সকল পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবে এবং রিজিকের অভাব দূর করে দিবেন। আর বলা হয়েছে ভাই, কবরে আমার মৌতের পরে প্রথম গাড়ি হলো কবর। বলা হয়েছে আল্লাহ তাআলা কবরের আযাব হটাইয়া দিবে।
আমার আমল যদি ভালো হয়, নামাজ যদি সহি হয়, তাহলে বলা হয়